ভাইরাল ড্রেসটার সেলাই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা কি নিয়ে থাকছে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এই যে দেখেন গাইস, আমি কিভাবে জামার গলাটা বসাই। আগে আমি বক্রমের সাথে কাপড় ফিটিং করে নিই, তারপরে আমি জামাটা গলায় এভাবে বসাই দিই, কারণ আমি এইভাবেই কাজটা শিখছি আর এভাবে আমি কাজ করতে আমার ভালো লাগে। অনেকে আছে যে কাপড় দিয়ে গলার ভিতরে কাজ করে ফেলে, আমি কিন্তু এইভাবে পারি না, কারণ আমার কাছে অনেক বেড়াতেরা মনে হয়। আমার কাছে বক্রম না দিলে জামার গলাটা মনে হয় বসেই না। তো এই যে গলার উপরে আমি ডিজাইনটা দিয়ে দিতেছি, মানে এটা তো হাতে সেলাই করে, কিন্তু আমি এটা মেশিনে সেলাই করে ফেলতেছিলাম খুব তাড়াতাড়ি যাতে হয়। আর এই যে দেখেন, এই চেরি কাপড় দিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়, কারণ এই কাপড়টা একদম বটে যায়। আর যেহেতু আমি বাংলা মেশিন দিয়ে সেলাই করি, একটু পরে পরে সুতা ছিঁড়ে যায়, আবার কাপড়টা একটু কুঁচকে যায়, তো সমস্যা নেই। নিচে পরবো তার জন্য একটু আয়রন করে নিলে ঠিক হয়ে যায় আর কি। নিজে টেলারি কাজ জানা থাকলে যতটা সুবিধা হয়, আপনার যখন মন চায় তখনই আপনি সেলাই করতে পারেন, যখন মন চায় আপনি কেটে রেখে দিতে পারেন, এই আর কি সুবিধা। আর টেলারের কাছে গেলে এত দাম, একটা জামা কাপড় বানাইতে গেলে, একটা জামা বানাইতে গেলে প্রায় 500 টাকার উপরে চলে যায়। তো টেলারি কাজটা শিখা ভালো না? অবশ্যই আমার মনে হয় ভালো। আর এই যে লেসগুলো দেখতেছেন, এই লেসটা দাম নিছে প্রায় 180 টাকা করে, আর নিচের যে লেসটা নিছে, এই লেসটা নিচে 150 টাকা করে। তো প্রায় আমার অনেক টাকা, 1000 টাকার মতন খরচ হয়ে গেছে। অনেকেই তো এই জামাটা প্রায় 2000-3000 টাকা করে কিনে আনতেছিল, কিন্তু আমি ভাবলাম যে আমি 1000 টাকার ভিতরে জামাটা রিক্রিয়েট করব। তো আমি 1000 টাকার ভিতরে জামাটা বানাই ফেলছি। আর আমার মজুরি হিসাব করলে তো সেটা হচ্ছে লাখ টাকা, কারণ আমার পরিশ্রম, আমার মনে হয় না আমার মতো করে কেউ জামা বানাইতে পারবে বা আমার কাছে ভালো লাগবে। নিজের জামা নিজের কাছে অনেক মনে হয় ভালো। তো এই যে আমি লেসগুলো লাগানো শেষ, আমার পুরাটা জামার ভিতরে লেস লাগছে 2 গজ করে 4 গজ। আর আমি পিছনে লেসটা দেই নাই, কারণ লেসের দাম যে প্রায় 200 টাকা আর 150 টাকা করে, তো অনেক টাকা চলে গেছিল, তার জন্য আমি পিছনে লেস দেই নাই, আমি সামনে লেস দিয়ে বানাইছি। আর তারপরে বাচ্চার মা হলে যা হয়, এই ভিডিওটা করতে আমার প্রায় 2 দিন লাগছে, কারণ আমি এই জামাটা বানাইতে প্রায় 2 দিনে বানাইছি। কারণ একদিনে কাটছি আর একদিনে সেলাই করছি, একটু একটু করে সেলাই করি, আবার একটু পরে উঠে যায়, এই অবস্থা আর কি। আর আমার মেয়ে আমাকে একটু পরে আইসা ধরে আমার সাথে আমার কুলে উঠতে চায়। এই যে দেখেন গাইস, আমার মার কাছেও থাকতেছে না, কিন্তু আমার কাছে আসার জন্য কি করতেছিল। তারপরে আমি তাড়াহুড়া করে কাজটা করে আমার মেয়েকে আমি কোলে নিয়ে নিই। এরপরে রাত্রে যখন আমি কাজ করতেছিলাম, তখন আমার ফারিস্তা ঘুমেছিল। আর এই যে দেখেন, আমি একা একা ভিডিওটা করতে